সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক না বেঠি? আজকে আফসোস সহকারে বলতে হয়, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দান আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি আল্লাহর হাবিবের সামনে কি জবাব দিবা? হে মুসলমান, তোমার আমার সামনে 53 বছর 54 বছর আল্লাহর নীতি আদর্শ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। এই পরাজিত না বিজয়? পরাজিত না বিজয়? তাই পরাজিত হয় কার কার কারণে পরাজিত হয়েছে? এ জবাব দেওয়া লাগবে না? না লাগবে না? হ্যাঁ, না লাগবে না? লাগবে লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনো বাজান, এ কিয়ামতের ময়দান ওই সত্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, এখানে কি কোনো দলবদ্ধ না? প্রত্যেকটা। এই কোরআন শরীফের অর্থ কি ঠিক আছে ওলামাই কেরাম? প্রত্যেকটা মানুষকে আমার মালিক বলেন তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে পথ ধর, সেদিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এখন অনেকে আমার উপর রাগ করছেন না? এই আমি বলছি না আল্লাহ বলছেন? তাই তুমি রাগ করলে আল্লাহর সঙ্গে করো, তুমি আমার সঙ্গে রাগ করো কেন? কি কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামদের দায়িত্ব শুধুমাত্র পৌঁছাইয়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাদেরকে মুসলমান বানাইতে পারছে? হ্যাঁ, আবুল আহাবের নাম শুনছেন? আবুল আহাব আল্লাহ রসুলের কি শুধু চাচাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াইও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে, আল্লাহ রসুলের দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। কথা বুঝছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করার জন্যে প্রকাশ্যে মানুষের মধ্যে দুই মেয়েকে আবার তালাক দেওয়া হয়েছে ছেলেদের মাধ্যমে, আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনার দায়িত্ব কর্তব্য শুধু দাওয়াত পৌঁছে দেন, ওরা মানে বা না মানুক সেটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। কি জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, সব সময় ওই কথা মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। এই ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? আবার ওই পানির দিকে প্রস্রাব করে। এতটুক পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবে? নেবেও তো না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞেস করে, ব্যাঙ তোর পানি আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, আবার পানি শেষ, বারবার পানিতে লাফ দাও, আবার ঢোক গেল উঠে পানি আগুনের দিকে প্রস্রাব করো কেন? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি দ্বারা আগুন নেবেও না, কাছেও যায় না, কিন্তু এরকম এই জন্য করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই জন্য হাদিসের ভিতরে আসছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই, আগুন নেবেও নাই, কিন্তু শুধু সহযোগিতা করার কারণে ব্যাং মারতে নিষেধ করে। কথা ঠিক না? ঠিক। আর কাকলাইশ, বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না। কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারতে পারলে 100 রেখে আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, আমাদের আমলের ত্রুটির কোনো শেষ নাই। আমার মালিক যদি ধইরা বসে এইটা কেন করছিস, উত্তর দে, সামনে যা। কথা কয় না? এই জন্য মালিকের কাছে দোয়া করতে হবে, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হিসাবাইয়াসিরা দান করে। সহজ হিসাব। কি নিয়ে আসছো? কলে মালিক কি আনছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। তার পক্ষ মানে কি? আমি ইসলামের পক্ষের লোক। কথা কয়? আমি কোরআনুল কারীমের পক্ষের লোক, আমি আপনার রসুলের হাদিসের পক্ষের লোক, আমি আপনার হাবিবের দলের লোক। আরে পক্ষের লোকদেরকে কেউ কোনোদিন বিপদে ফেলায় না। বিদেশে তুমি যাওয়ার পরে যদি দেখো একটা চোর ধরা পড়ছে, পরিচয় পাইছো দেশটা কোথায়, বাড়ি কই, কলে বাংলাদেশ। চোরার বাড়ি কই? এখন তুমি যে উল্লেই ফুললেই ফেরবা না, পিটাবা না, মায়া এসে যায়। কেন কেন? চোরের প্রতি মায়া কে? কথা বলে না। এই দেশের পরিচয় পাওয়ার পরে অটো মায়া এসে যায়। আমার মালিক যখন পরিচয় পাইবে যে আমার পক্ষের লোক, গুনার অভাব নাই, মালিক বলবে যা 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 যা, আয় আয় আয়। আমার কুদরতি কোলের মধ্যে আমার পক্ষের লোককে আমি জাগা না দিয়া পারবো না। আল্লাহর বান্দা, পর্দালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার জন্য মালিকের দরবারে, মালিক আমি আপনার পক্ষের লোক, এইটা বলতে রাজি কে কে আছে? হাত উঠা, সবাই উঠা, আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে। আলহামদুলিল্লাহ, বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। ওই আল্লাহুম্মা আমিন বলে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কোনো খালাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল বলেন, এ আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। আহারে আহারে, কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনুমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারিরা যারা ঠিক মতো রমজান মাসে রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না, যারা হজ যাকাত আদায় হওয়ার তৌফিক হওয়ার উপর আদায় করে না, আর যারা সুন্নাত তরিকায় চলে না, এক কথায় যারা আল্লাহর হুকুম অনুযায়ী আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোনো আমার উম্মতের নাই। এই জন্য আমি রসুল আমার উম্মতের চিন্তা আমার দাড়ি মোবারক পাইকে গেল, আমার পিঠ মোবারক গুজা হয়ে গেল। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় কিন্তু দাড়িও পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহ হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আর ডাক দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি,
রব্বি হাবলি উম্মতি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে। আরে এরপরে নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান রে, দুনিয়া এমনভাবে শয়তান তোমার আমার সামনে উপস্থাপন করে, কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক বলেন এত সাজসজ্জা এত কৌশল কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে, ওদিকে তোমার আমার নজর গেলে তোমার আমার দেল মন ওদিকে ঝুইকে যায়। আমি বলিনি, আল্লাহ বলছে, কথা বলে না আল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদ সালে তাআত, বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন সবাই, মুখ খুললে বলেন, বলেন 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 বলেন। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, এই একটা নামাজির সঙ্গে চললে লোকটা কি হয়? ওই দেখেন আপনারাই উত্তর দেন, নামাজি হয়। হ্যাঁ, এই একটা জাকিরিনের সঙ্গে চললে কি হয়? হ্যাঁ, বাস্তবতা আছে না নাই? আমি ভুল টুল বলি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই একটা সৎ ব্যক্তির সঙ্গে চললে কি হয়? আর তুমি যদি একটা মিথ্যুকের সাথে চলো, হ্যাঁ, বাংলাদেশে এখন মিথ্যার ফুলজুরি চলছে না? আমাদেরকে জোর করে আওয়ামী লীগের দালা বানাইবে। কি শোনেন না শোনেন না? মিথ্যা না সত্য? কেমন মিথ্যা? এখন রাত্রে যদি কেউ দিন কয়, এইটা যেরকম মিথ্যা তার চেয়েও কঠিন মিথ্যা এইটা। কথা হয় না? আছে না নাই? ওদিকে দেখেন জাহান্নামের চিন্তা নাই, পরকাল চিন্তা নাই, ক্ষমতার লোভে, সম্পদের লোভে, টাকার লোভে এইভাবে মিথ্যা কথাগুলো দ্বিধারসে বলতেছে। এদের সঙ্গে চললে ওদের দলীয় লোকরাও তো এইটাই কয়, আস্তে বলে। না আমি ভুল বলছি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই ওদের সঙ্গে চললে দেশের টাকা পাচারকারী হয়, ওদের সঙ্গে চললে চাঁদাবাজ হওয়া যায়, ওদের সঙ্গে চললে মায়ের কোল সন্তান হারা করা যায়। শোনেন নাই সেদিন কে আর এখন জেলের মধ্যে আছে বরিশালিয়া, ওই যে একটা আর্মি জিয়ার আহসান নাকি জেলের মধ্যে আছে না? ও একার হাতে নাকি 1000 মানুষ মারছে, একা। তাও আবার পিস্তল মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করতো। কলে ব্যাপার কি? মাথার কাছে পিস্তল নিয়ে গুলি করো কা? কলে যখন মগজে রক্ত বের হয়ে আমার হাতে লাগে তখন আমার ভিতরে ফিলিংস তৈরি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এ মানুষটা শুয়ারের চেয়েও খারাপ, মানুষটা শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আগের যুগে মিথ্যা বলতে তবু একটা ভয় পাইত, কথা ঠিক না বেটি? আগের যুগে আদালতের মধ্যে কি কোরআন শরীফ উঠেই দিয়ে এইবার সাক্ষী লইত না? শোনেন নাই? এই আমাকে বরিশালিয়া পাশে, বরিশাল এই পাশে কাশীপুর, কাশীপুর আপনাকে দেশে কাশীপুর যে ঘটনা আছে কিনা? কাশীপুরে সাক্ষী ও শুনছেন না? এই কাশীপুরের সাক্ষীর ঘটনা কি জানছেন? শোনেন, মার্ডার। এখন ওরে সাক্ষী বানাইছে যে ও মার্ডারের পক্ষে সাক্ষী দেবে, ওমুকে মার্ডার করছে। ও মিথ্যা সাক্ষী দিত বলে শুনছি আর কি। এখন জজের সামনে তো দাঁড়াইয়া কোরআন শরীফ লইয়া এবার সাক্ষী দেওয়া লাগে।
এখন কোরআন শরীফে ভয় পায়, কি পায়? এখনো বলতেছে স্যার আমি বাজার করিয়া ডালা ছিলেন তো, ওই যে বাজার করি লয় কি কয় ডালা জুরিবে হাজি যাই কর, এই সুরকি হাজি যাই বলেন। এখন এই বাজার করিয়া মালামাল নিয়ে মাথায় নিয়ে যাইতেছি, মাথার ভিতর তো আমার ওই সাজি। হঠাৎ শুনি চিল্লে চিল্লি, আমি দৌড়েই গেছি, যাই এই স্যার আমি ওই শূন্যেই আমি দৌড়িয়ে যাইয়েই সাজিরাদের মাথার থেকে নামাইয়ে রাইখিয়া তারপর দেখি ও মুখে কোপ দিছে, মানে কোপের পরে মাথা রয়েছে। তো ওই যে সাজি মাথার থেকে নামাইছি, এইবার দেখছি ওই কথা বলে আর কোরআন শরীফ মাথায় দিয়ে নামাইয়ে টেবিলে রাখে। ঘটনা বুঝলেন তো? ঘটনা কি করছে, মানে এটা সাজাইছে, সাজাইয়ে কলে স্যার দেখি সাজি মাথার থেকে নামাইয়ে রাখছি আর দেখি ও মুখে দেশে কোপ, শেষ। মানে মাথা থেকে কোরআন শরীফ নামাইয়ে নিচে রাইখিয়া এইবার সাক্ষী দিয়ে দিস। এই এর নাম হয়েছে কাশীপুরী সাক্ষী। তাই বোঝা গেল আগের যুগে মিথ্যা বলতেও ভয় পাইতো, আর এখন দেদার সে এমনভাবে মিথ্যা কথা বলে মনে হয় যেন ও মুসলমান কবরে যাইবে, মরবে, আখেরাতে হাজিরা দেবে, এটাও মনে হয় চিন্তা না। কি কথা বলেন না কেন? ওই মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাই বহুত কিতাবের লেখক, একজনে যাইয়ে বলতেছে হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। শূন্য হুজুর এমন কান্না শুরু করছে, কানতে কাঁদতে অস্থির। এখন একজন এসে বলে হুজুর আপনি কান্দেন কেন? কলে আমার স্ত্রী বলে বিধবা হয়ে গেছে, এখন বেচারির কি হবে? কলে হুজুর বলেন কি, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? জোরে আসেন না, শব্দ অনেক ধরো। বলে এই কথাও তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমনে? এখন বলতেছ আচ্ছা তাহলে আমি থাকতে তো স্ত্রী বিধবা হওয়ার কথা না, তাইলে যে আমাকে বলছে আমার স্ত্রী বিধবা হে কি মুসলমান না? কি বোঝেন কি, সে কি মুসলমান না? সেরকম মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এই হলো সত্য মিথ্যা। আর এখন দেদারছে অনেক সময় আমাকে যাইতে পাইরা হুজুরে লেবাস লাগাইয়া আবার ফেয়াস একটা দিয়ে ফাঁকরিস, এইবার খারাই খারাই মিথ্যা কথা। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দা আলে মা বোন যারা শুনতেছে, এই পাগলা ভিজে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা, চক্ষু বন্ধ সব বন্ধ। কি কথা ঠিক না বেঠি? কার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন সম্পদ টাকার পিছনে পড়ছো? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায়, সার 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 ওরে পাওয়া। ওর এই সর্দারের দাম কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে পাড়ায়, হাড্ডিগুড়ি ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেকে অনেক পরিচয় দিয়া জমিনের ভিতরে চলো, এমনভাবে চলো মনে হয় যেন আল্লাহর জমিন ফাইরা ফেলবি। কিন্তু এই মাতুব্বারি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, নেতা নেত্রীর গরম, কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইতে অ্যারেস্ট হয়ে যাবে, কোথায় যাইবে বাবুগিরি আর কোথায় যাইবে তালুকদারগিরি, কোথায় যাবে জমি